হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা 2 পাউন্ডের রিবন কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার স্ট্রবেরি ফ্লেভারের। আমি প্রথমেই এটা ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তারপরে আমি ফাইনালাইজিং করলাম। হালকা পিঙ্ক কালার আমি এখানে একটু মিক্সড করে নিয়েছি। আর এইটা হচ্ছে আমি পাইপিং ব্যাগটা কেটে নিয়েছি। এই কাটিংটা অনেকবার আমি শেয়ার করেছি, তবু একবার মুখে বলে দিচ্ছি। প্রথমে মাথার দিকটা ছোট্ট করে কেটে নিতে হবে, তারপরে দুই সাইড থেকে ছোট্ট ছোট্ট করে কাট লাগালেই এইভাবে প্রেস করলে ডিজাইনটা চলে আসবে। এটা লিফ নজেল দিয়ে করলেও একইভাবে ডিজাইনটা পাবেন। প্রথমে আমি একদম কেকের নিচ থেকে একদম বর্ডার লাইন থেকে আমি ওটা টেনে নিলাম। এইবারে কেকের গায়ে কয়েকটা ফ্রিল বানাচ্ছি। এই রিবন কেকের স্টাইলগুলো দেখতে বেশ সুন্দর লাগে, বিশেষ করে ইয়াং মেয়েদের জন্য এটা একদম পারফেক্ট একটা ডিজাইন। অনেকেই আমরা যারা কেক বানাই বুঝতে পারি না যে কার জন্য কি ডিজাইন সিলেক্ট করব। সেক্ষেত্রে এই ডিজাইনটা আপনারা অনায়াসে সিলেক্ট করতে পারেন। এটা হচ্ছে একটা ছোট সাইজের স্টার নজেল। আমি যে প্রথমে সাদা বর্ডারটা টেনেছিলাম বোর্ডের আর কেকের হাফ পোর্শন থেকে, বোর্ড আর কেক যেখানে টাচ হয়ে রয়েছে সেই জায়গাটায় আর কি কভার করেছিলাম, তার উপর থেকে আমি একটা বর্ডার করে দিলাম। এবারে একদম উপরে একটা বর্ডার করছি। এই কেকগুলোর স্টাইলটা এরকম থাকে, ভিন্টেজ স্টাইলের কেকগুলো, 2-3 ধরনের বর্ডার দিয়ে বেশি ডিজাইন থাকে এগুলো আর কি। দেখতেও বেশ সুন্দর লাগে, তবে একটু ইচ্ছা মতো করে দিলাম তাও ভালো লাগবে না। সব কিছু একটু ভেবে চিন্তেই করতে হবে। প্রথমে স্টার নজল দিয়ে একটা বর্ডার করে নিয়েছি, তারপরে আবারও পাইপিং ব্যাগ দিয়ে এখানে ফ্রিল বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু একেবারে টেনে নিয়ে চলে যাচ্ছি না, এটাকে আবার একটা করে ফোল্ড আমি করছি আর কি, একটা করে ভাঁজ দিচ্ছি এখানে। পুরো কেকটাই আমি সাদা আর পিঙ্কের কম্বিনেশানে রেখেছি। আর কেক বেসটা যেটা আমি ফাইনালাইজিং করেছি ওটা একদম লাইট পিঙ্ক দিয়েছি, আর এটা একটু পিঙ্ক কালারটা বেশি করে দিয়েছি যাতে কম্বিনেশানটা ঠিক থাকে। এইটা যেটা করছি প্রেস করে তুলে নিচ্ছি, ছোট সাইজের স্টার নজেল দিয়েই করলাম এটা। মাঝখানে একটা হার্ট শেপের কুকি কাটার দিয়ে আমি একটা দাগ করে নিলাম, হার্ট শেপ বানিয়ে নিলাম আর কি। এবারে পাইপিং ব্যাগ দিয়ে এটাও যেভাবে ফ্রিল বানাই সেইভাবে এটাকে হার্ট বানিয়ে নিচ্ছি যাতে দেখতে আর একটু ভালো লাগে। এই যে দেখুন, এবারে কয়েকটা গোলাপ করে দেবো, উপরে দুটো নিচে দুটো। ডিজাইনটা সামনাসামনি এত সুন্দর লাগছিল দেখতে। আর ক্যামেরায় অত ভালো আসে না, আমার ক্যামেরাটাও ভালো নয় আর কি ফোনের। মাঝখানটায় নাম লিখে নিচ্ছি, এটা চকলেট গানাশ দিয়ে করছি। গানাশটা একদম স্মুথ অবস্থায় রয়েছে, যার জন্য লিখতে আমার সুবিধা হচ্ছে। যদি অসুবিধা হয় কারো, ক্রিম দিয়েও লিখতে পারেন। এবার রিবন ফোল্ডিংটা আমি দেখাচ্ছি কীভাবে শর্টকাটে রিবনটা আমি বাঁধছি। এটা দেখে বুঝতে হবে, এটা আমি আর কি বলে বোঝাতে পারছি না অ্যাকচুয়ালি। খুব ইজি প্রসেসে দেখিয়ে দিলাম। এভাবে এক এক করে আমি 5টা এইভাবে বানিয়ে নেব। রিবনগুলো আগে মাপ করে আমি কেটে নিয়েছি যে কতটা দিলে দেখতে ভালো লাগবে, সেইভাবেই এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি। এক এক করে বসিয়ে দিচ্ছি, এবারে যেখানে যেখানে ভালো লাগবে সেইভাবে দিচ্ছি।
দেখুন কত সুন্দর একটা লুক এসেছে। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও।